ঘরে আলো দ্বীপের রেশ, সুগন্ধে ভাসে মেথির দেশ। ধনিয়ার ছোঁয়ায় মাখা সুখ, মটরিতে জাগে উৎসব মুখ। ঘিয়ের ছোঁয়া, ময়দার গান, চুপি চুপি বাজে রান্নার টান। দ্বীপের আলো হাসে উদাসে, মটরির ঘ্রাণে মন ভাসে। বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ক্রিস্পি ধনিয়া মেথি মটরি। এই মটরিটা চায়ের সাথে ভীষণ ভালো যায়, বিকেলে স্ন্যাক্স হিসেবে তোমরা নিতে পারো। চলো রান্নাটা শুরু করি। প্রথমেই আমি মেথি দিয়ে দিলাম, এবার আমি ধনিয়া পাতা দিলাম, ময়দা দিয়ে দিচ্ছি 1 বাটি, আটা দিয়ে দিচ্ছি 1 বাটি, এরপর 2 টেবিল চামচ মতো সুজি দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি অ্যাড করে দিলাম, 1.5 চা চামচ সাদা তিল অ্যাড করলাম, 1.5 চা চামচ জোয়ান অ্যাড করলাম, 1 চা চামচ সাদা জিরে অ্যাড করলাম, 1 চা চামচ ক্রাশ করা গোলমরিচ অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, ওই ধনে পাতাটা যখন কাটবে তার আগে ধুয়ে ওটাকে শুকিয়ে নিয়ে তারপরে এর ভেতর দেবে, নাহলে এটা কি করবে, নরম করে দেবে। 2 টেবিল স্পুন মতো সাদা তেল অ্যাড করে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো, এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে। আর এই দেখো, এটা এরকম মুঠো পেকে যাবে, তার মানে এটা ভালো ময়ানো হয়েছে বোঝা যাচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে শক্ত শক্ত করে মাখতে হবে আটাটা, একসাথে বেশি জল দেওয়া যাবে না। দেখো, আটাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে, শক্ত শক্ত করে আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ভিজে ন্যাকড়া চাপা দিয়ে 15-20 মিনিটের জন্য রেস্ট করতে দেবো। এবার কাপড়টা ওপর থেকে সরিয়ে নিলাম, নিয়ে ডোটাকে আরেকবার ঠেসে নেব। এখানে আমি 2 টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা ক্রিমি পেস্ট বানাবো। এবার এখান থেকে খানিকটা করে কেটে নিচ্ছি। ছোট ছোট লেচির আকারে করে নিচ্ছি। এটাকে পাতলা করে বেলে নেব। এবার কর্নফ্লাওয়ার আর ঘিয়ের পেস্টটা এর ওপরে লাগিয়ে দেবো। আমি একটু হাতই লাগাবো। এর ওপরে একটু ময়দার গুঁড়ো দিয়ে দেবো। এরপর এটাকে এবার এইভাবে মিলিয়ে নেব। আবারও একটু ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব।
এর ওপর আমি আবারও পেস্ট লাগিয়ে নেব। আর আবার ময়দা স্প্রিঙ্কল করে দিলাম উপর থেকে। এটাকে আবার ফোল্ড করে নেব। এবার আমি এটাকে কেটে নেব। প্লেটে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম যাতে একটার সাথে একটা লেগে না যায়। এবার আমি এটাকে কেটে নেব। এই মাখরিটা অনেক দিন স্টোর করে রাখতে পারবে। প্রথমে কি করতে হবে, এটাকে ঠান্ডা করে নেবে ফ্রাই করার পর, করে তারপর কন্টেনারে রাখবে, আর সাথে সাথে মুখ বন্ধ করবে না। এবার আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। ডুবো তেলে ভাজা হবে, সেই পরিমাণে তেলটা ঢালতে হবে। দেখো তেলটা কিভাবে রেডি হয়ে গেছে বুঝবে, এই আমি একটু আটার বল এর মধ্যে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে যদি ওপরে উঠে আসে তাহলে বোঝা যাবে যে তেলটা এটা বানানোর জন্য রেডি হয়ে গেছে। দেখো তেল রেডি হয়ে গেছে আমাদের। এবার এক এক করে মাটরিগুলো আমরা ছেড়ে দেবো তেলে, একসাথে সবগুলো ছাড়বো না। আর মিডিয়াম আছে ভাজবো গোল্ডেন ব্রাউন করে। দেখো বন্ধুরা এটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি, স্টেনারে রাখছি, তেলটা ঝরে যাবে এক্সট্রা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বানিয়ে খেয়ে জানিও কেমন লাগলো। দেখো বন্ধুরা কি সুন্দর ক্রিস্পি হয়েছে, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। উইশিং ইউ অল হ্যাপি দিওয়ালি। আবারও ফিরে আসবো নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে। টিল দেন টাটা।